আচ্ছা দেখো, কি ছিল কোশ্চেনটা? কোশ্চেনটা আছে যে কনসিডার দ্য পিডিই, একটা পিডি দিয়ে দিয়েছে, কনসিডার দ্য পিডিই পি অফ del tu by del x2 plus e to the power x square e to the power y square del 2u by del x del y plus q of del 2u by del y2 plus dot 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 আছে, ওগুলো আমি লিখলাম না, আমার দরকার পড়বে না। আচ্ছা, হোয়ার পি অ্যান্ড কিউ আর পলিনোমিয়াল ইন টু ভ্যারিয়েবল উইথ রিয়াল কোএফিসিয়েন্ট। আচ্ছা, পি আর কিউ পলিনোমিয়াল, দুটো ভ্যারিয়েবলে পলিনোমিয়াল রিয়াল কোএফিসিয়েন্ট, মানে এক্স ওয়াই ওয়ালা ফাংশন সোজা কথায় বলতে গেলে। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর অল চয়েস অফ পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউর যে কোনো চয়েস, মানে যে কোনো টাইপের পলিনোমিয়াল হোক না কেন, তাহলে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা ঠিক হবে, এটুকু ওরা জানতে চেয়েছে। আবার বলি যে পিডি এটা দেওয়া আছে, পি কিউর যে কোনো চয়েসের জন্য চারটে অপশানের মধ্যে কোন অপশানটা ঠিক হবে। দেয়ার এক্সিস্টে আর গ্রেটার দেন 0। আচ্ছা, আরটা কি আবার দিয়েছে? হ্যাঁ, দেয়ার এক্সিস্টে আর গ্রেটার দেন 0 হচ্ছে সাজ দ্যাট দ্য পিডিই ইজ এলিপ্টিক, পি কিউ আরটা মনে হয় এটা মিন করতে চাইছি, দেখে নিচ্ছি। আচ্ছা, দেয়ার এক্সিস্টে আর গ্রেটার দেন 0 সাজ দ্যাট পিডি ইজ হাইপারবোলিক টাইপ দেয়ার এক্সিস্টে। আচ্ছা ঠিক আছে, দেখি কী আছে। আগে আপাতত ডিসক্রিমিনেন্টটুকু বের করি। লেখো লেখো তার ডিসক্রিমিনেন্ট ইজ আচ্ছা নর্মাল, ঠিক আছে। আর আমরা হচ্ছে ওই যে ইকুয়েশানটা ছিল না, লেখো ডিসক্রিমিনেন্ট এ স্কোয়ার মাইনাস 4r, এই জন্য বললাম না নোটেশন এগুলো শিখে রাখবে। আরটা কোনটা আমরা বলি আর এস কোনটা বলি? লেখো ডিসক্রিমিনেন্ট এ স্কোয়ার মাইনাস 4r, বলো কোনটা কী ছিল? আর ইকুয়াল টু কত বলি? আরটাকে কী বলি আমরা? আচ্ছা, আর বলি পি, হ্যাঁ। আর এসটা কত? এসটা হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। আর টিটা কত আমাদের? টি মানে হচ্ছে কিউ, এটুকু। ওরা জানতে চাইছে যে ওই পির ভ্যালু, আর মানে পির যে কোনো ভ্যালুর জন্য চারটে কন্ডিশনের মধ্যে কী হবে না হবে সেটুকু দেখাতে বলেছে। ঠিক আছে, আপাতত আমি চারটে অ্যান্সারে পরে আসবো, আগে ডিসক্রিমিনেন্টটা বের করে ফেলি। ডিসক্রিমিনেন্টটা কত দিচ্ছে দেখো, এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4r মানে মাইনাস 4p কিউ। এইটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট, ইকুয়াল টু নয়, এটা ডিসক্রিমিনেন্ট, এটুকু পেয়েছো। লেখো লেট পি ইকুয়াল টু 1 কিউ ইকুয়াল টু 1, দুটোকে পি আর কিউ ইকুয়াল টু 1 কেন ধরছি উত্তর দিচ্ছি। লেখো দেন এ স্কোয়ার মাইনাস 4r, এই ভ্যালুটা কী হবে? ই টু দি পাওয়ার, এটা হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দাও তো, তার হোল স্কোয়ার মানে ই টু দি পাওয়ার কত আলটিমেট এটা মাইনাস, হ্যাঁ। তার মানে এখন একটা কোশ্চেন অ্যারাইজ, পি ইকুয়াল টু 1 কিউ ইকুয়াল টু 1 কেন ধরবো, আসছি আমি। ই টু দি পাওয়ার 2 অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4, এটুকু পেয়েছো। লেখো ফর পিডিই, অ্যান্সারটা লেখো কী করেছে দেখি, একটু হার্ড আছে টাইপের কোশ্চেনটা। লেখো ফর পিডিই টু বি হাইপারবোলিক, লেখো ফর পিডিই টু বি হাইপারবোলিক লেখো উই নিড এ স্কোয়ার মাইনাস 4r গ্রেটার দেন 0। হাইপারবোলিক হলে স্কোয়ার মাইনাস 4r গ্রেটার দেন 0। আচ্ছা লেখো অ্যান্ড ফর পিডিই টু বি প্যারাবোলিক, অ্যান্ড ফর পিডিই টু বি প্যারাবোলিক উই নিড এ স্কোয়ার মাইনাস 4r ইকুয়াল টু 0। আচ্ছা, ফর পিডিই ইজ টু বি ইলিপ্টিক
উই নিড এ স্কোয়ার মাইনাস 4RT লেস দ্যান 0। একটু অ্যান্সারের দিকে তাকাই, কি বলতে চেয়েছিল অ্যান্সারটা। সব কি ওই গ্রেটার দেন 0 দিয়ে ছিল, দেখে নিচ্ছি। আচ্ছা, বলেছিল দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন 0 সাচ দ্যাট দ্য PD ইজ ইলিপ্টিক। PD is elliptic in xy such that x square plus y square greater than or there exists a elliptic hyperbolic parabolic সবকটাই দেওয়া আছে। দেখছি, লেখো তো, লেখো ফর PDE ইজ প্যারাবোলিক। বির অ্যান্সারটাই মনে হয় ঠিক করেছি, বি। দাঁড়াও, স্যার বি, বিটাতে হাইপারবোলিকের জন্য এটা দেখছি। ইকুয়াল টু 0 ধরো, কে এলো দেখি আবার। আচ্ছা দেখি কি করেছে, দেখি উদ্ধার করা যায় কিনা। কি বলেছে এটা, ওরা এরকম একটা ক্যালকুলেশন বের করেছে, এই ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 করেছে। লেখো নাও এ স্কোয়ার মাইনাস 4RT ইকুয়াল টু 0। এটাকে 0 করে একটা রিলেশান এনেছে, কি e⁻² অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু নাকি 0। এখান থেকে একটা রিলেশান পাবে, সেটা হচ্ছে কত লেখা যাবে বলো তো, e⁻² অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার একটা ছিল, আচ্ছা হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তার মানে e⁻² অফ, আচ্ছা এটা 4 হবে না, এটা এটা ঠিকই আছে। এইটা আসবে আলটিমেট, এইটা ছিল তো, মানে আমি এইটা থেকে এইটুকু করতে চাইছি। e⁻x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 2 লেখা যায়? আচ্ছা এখান থেকে তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত বেরোবে? ln2 না, এখান থেকে x² প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু ln2 বেরোবে। তার মানে এটুকু বুঝতে পারলাম যে যদি আমি ডিসক্রিমিনেন্টটাকে ইকুয়াল টু 0 করি, তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ln2 পাচ্ছ। আচ্ছা log 2 সংখ্যাটা কি গ্রেটার দেন 0? log 2 সংখ্যাটা log 2 হচ্ছে তোমার পজিটিভওয়ালা সংখ্যা না নেগেটিভওয়ালা সংখ্যা? log 2 ভ্যালু পজিটিভওয়ালা সংখ্যা। তার মানে এটুকু বলতে পারি যে যদি ডিসক্রিমিনেন্টটাকে ইকুয়াল টু তুমি 0 করো, তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পার্টিকুলার ln2 পেয়ে যাচ্ছ। আচ্ছা যদি ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দেন 0 করতে, তাহলে এই রিলেশানটা দেখতে কেমন হতো? যদি ডিসক্রিমিনেন্টটাকে গ্রেটার দেন 0 করতে, তাহলে এইটা কি হতো, কী রকম দেখতে আসতো? আমার কথা, এইটা কি এইটা গ্রেটার দেন ln2 হতো, হ্যাঁ কি না? লেখো ইফ, দেখি চারটের মধ্যে কি আসে। লেখো ইফ এ স্কোয়ার মাইনাস 4RT ইকুয়াল টু 0, দেন আচ্ছা এ স্কোয়ার মাইনাস 4RT ইকুয়াল টু 0 হলে কী লিখি আমরা? লেখো দেন গিভেন PD ইজ প্যারাবোলিক টাইপ, লেখো ফর দিস কেস x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জাস্ট ln2 দিচ্ছে। আচ্ছা এখন পরেরটা লেখো ইফ
লেখো ইফ এ স্কোয়ার মাইনাস ফোর আর টি গ্রেটার দেন জিরো, এ স্কোয়ার মাইনাস ফোর আর টি যদি গ্রেটার দেন জিরো হয়, লেখো দেন দ্য গিভেন পিডি ইজ হাইপারবোলিক টাইপ, হাইপারবোলিক টাইপ। দেন কি লিখতে পাবে, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তখন ইকুয়াল টু টু থাকবে, ইকুয়াল টু ln টু থাকবে না গ্রেটার দেন ln টু থাকবে, গ্রেটার দেন ln টু। আচ্ছা পয়েন্টটা আসি, লেখো ইফ দ্য গিভেন পিডি ইজ ইলিপ্টিক টাইপ, বা লেখো এইভাবে লেখো ইফ এ স্কোয়ার মাইনাস ফোর আর টি লেস দেন জিরো, ইফ এ স্কোয়ার মাইনাস ফোর আর টি লেস দেন জিরো, লেখো দেন দ্য গিভেন পিডি ইজ ইলিপ্টিক টাইপ, ইলিপ্টিক টাইপ। লেখো ফর দিস কেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ln টু। এখন আসছি অ্যান্সারের দিকে কি বলেছে। এখন সাপোজ আমি আর ইকুয়াল টু, আচ্ছা আমি যখন অঙ্কটা শুরু করেছিলাম কি কি লিখেছিলাম, আর এর ভ্যালু কি কিছু টুকেছিলাম, আর এর ভ্যালু কিছু কি লিখেছিলাম, আমি আর কি কিছু লিখেছিলাম, পি কিউ ওয়ান আর সমান পিটা ওয়ান। আচ্ছা হোক, এখানে ওই আর এই আর কি এক, ওরা আর কি মিন করতে চাইছে। দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন জিরো সাজ দ্যাট, দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন জিরো সাজ দ্যাট দ্য গিভেন পিটি ইজ ইলিপ্টিক। আচ্ছা এই কেসটা কী কেস হলো বলো তো আমাকে, দুটোর মধ্যে বলো। হচ্ছে এইটা কী কেস এলো, এই কেসটা কী কেস এলো, এইটা কী কেস এলো একটু বলো আমাকে। হাইপারবোলিক, আর এইটা কী কেস এলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে তোমার লেস দেন জিরো, এটা কী কেস দিয়েছে, ইলিপ্টিক। আর এইটা হচ্ছে তোমার ইকুয়াল টু হলে ln টু প্যারাবোলা। অ্যান্সারে বলেছে দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন জিরো সাজ দ্যাট দ্য পিডি ইজ ইলিপ্টিক টাইপ ইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন আর। না, অ্যাকচুয়ালি আর মানে ওই আর নয়, এখানে আর একটা এই 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 ভ্যালুগুলোকে আর বলতে চাইছে, ln টুকে, মানে আমাদের অঙ্কটার সঙ্গে আর এর সঙ্গে এইটার আর মেলাবে না, এইখানে গণ্ডগোলটুকু হচ্ছে, ওই আর এই আর আলাদা। ওরা বলেছে দেয়ার এক্সিস্টে আর গ্রেটার দেন জিরো, এরকম একটা আর গ্রেটার দেন জিরো কোনো একটা পজিটিভ সংখ্যা যদি পাওয়া যায়, যাতে করে দ্য পিডি ইজ ইলিপ্টিক ইন এক্স ওয়াই বিলংস টু আর টু সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর। এখানে আর না করে কোশ্চেনটাতে না আর ড্যাশ করে দাও, কোশ্চেনটাতে আর ড্যাশ করে দাও, কারণ ওখানে আর তোলা ছিল, আমি আর ড্যাশ ইকুয়াল টু এইটা তুলছি ln টু। দেখো অবশ্যই ln টু গ্রেটার দেন কিন্তু জিরো, এটুকু তুমি বলতেই পারো। এবার চলে আসতো অঙ্ক, কোশ্চেনটাতে আর না করে আর ড্যাশ করো, তাহলে করতে পারবে। দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন জিরো সাজ দ্যাট দ্য পিডিই ইজ ইলিপ্টিক দেখো দেয়ার এক্সিস্ট অ্যান আর গ্রেটার দেন জিরো সাজ দ্যাট দ্য পিডি ইজ ইলিপ্টিক ইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন আর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন আর ড্যাশ। এটা কি ইলিপ্টিক দিয়েছিল না হাইপারবোলিক দিয়েছিল? তাহলে অপশান এ কি কারেক্ট হবে? অপশানে কারেক্ট হবে? বলো বলো, সেকেন্ড অপশানটাই ঠিক আছে। দেখো সেকেন্ড অপশানে বলেছে দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন জিরো, আর ড্যাশ গ্রেটার দেন জিরো সাজ দ্যাট পিডি ইজ হাইপারবোলিক ইন এক্স ওয়াই বিলংস টু আর টু সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন আর। হাইপারবোলিক হাইপারবোলিক, এই তো এটাই তো হাইপারবোলিক ছিল, এটাই তো হাইপারবোলিক ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন আর, এই কন্ডিশনের জন্য পিডিজিটা হাইপারবোলিক, সেকেন্ড অপশানটা কারেক্ট। আবার বলি কোশ্চেনটাতে, দেখো কোশ্চেনটাতে এমন একটা রিলেশান আনতে হবে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পর এমন একটা আর ড্যাশ আনতে হবে যাতে করে আর ড্যাশটা অলওয়েজ গ্রেটার দেন যেন জিরো হয়। সেইটুকু করার জন্য আমরা হচ্ছে ওই যে পি ইকুয়াল টু পি আর কিউটাকে কত কত ধরে নিয়েছিলাম, ওই যে দেখো পি ইকুয়াল টু ওয়ান আর কিউ ইকুয়াল টু ওয়ান ধরেছিলাম।
এই পি ইকুয়াল টু ওয়ান কিউ ইকুয়াল টু ওয়ান ধরলে না তুমি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন আর ড্যাশ একটা রিলেশান তুমি দেখতে পাবে, যেখানে আর ড্যাশটা হলো পজিটিভ সংখ্যা। আর আমার কোশ্চেনে বলেছিল হোয়ার পি ইউ আর পলিনোমিয়াল ইন টু ভ্যারিয়েবল উইথ রিয়াল কোএফিসিয়েন্ট, পি অ্যান্ড কিউ আর পলিনোমিয়াল ইন টু ভ্যারিয়েবল উইথ রিয়াল কোএফিসিয়েন্ট, যে কোনো পলিনোমিয়াল। এখন পিটাকে কি ওয়ানটাকে আমি বলতে পারি তোমার হচ্ছে এক্স ওয়াই দিয়ে একটা পলিনোমিয়াল এক্সপ্রেস করাই যাবে, এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো। কোশ্চেনটা এটাই বলেছে, একটু জটিল কোশ্চেন আছে। ওয়ান পির ভ্যালু ওয়ান আর কিউর ভ্যালু ওয়ান নিলে আমি এই রকম রিলেশান একটু দেখাতে পারবো, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন বা লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পর যে টার্মটা থাকবে সেটা একটা পজিটিভওয়ালা সংখ্যা আনতে পারবে যদি পির ভ্যালু ওয়ান কিউর ভ্যালু ওয়ান নাও। সুন্দরতা কী কথাটা বললাম বুঝতে পারলে? এই তো পেয়েছো, দেখো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এল ইন টু লগওয়ালা পজিটিভ সংখ্যা, তার জন্যই মানে আর ড্যাশটাকে পজিটিভ আনতে হবে, বা এই রিলেশনের ডান দিকে যে ভ্যালুটা আসবে সেটাকে পজিটিভওয়ালা আনার জন্য পি আর কিউ ভ্যালুটাকে ওয়ান করতে হবে, তবেই আসবে, কারণ বিটটা কারেক্ট। আচ্ছা এই গেল এই চ্যাপ্টার অঙ্কগুলো। আমি একটু ওয়েভ ইকুয়েশন হিট ইকুয়েশনে আসছি। ওইটা ফর্মুলাগুলো শুধু পাঠিয়েছিলাম, অঙ্ক কিছু পাঠাইনি, শুধু ফর্মুলা পাঠিয়েছিলাম, ফর্মুলাগুলো টোকাবো না বলে এখানে। আচ্ছা প্রথমে একটু ওয়েভ বলো, কোন বইতে বলো তো, দাঁড়ো তাহলে আনতে হবে এই রুম থেকে। বংশীধর একটু ধরো, একটু ধরো আসছি। বলো বংশীধরে কত পেজ? 623। আচ্ছা কোনটা? ওই বিশ্বভারতী এমএতে যেটা পড়েছিল কোনটা বলো তো, অঙ্কটা পড়ো। নেট কততে পড়েছিল? আচ্ছা দ্য কচি প্রবলেম, এটা ইউ ইকুয়াল টু ওয়ান, দ্য লাইন 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান সলিউশান, এক্স্যাক্টলি টু সলিউশান, ইনফাইনাইটলি ম্যানি সলিউশান। ওটা এতে হিন্টস, আচ্ছা দেখে দিচ্ছি। এটা আমি পাঠাইনি কারণ একটা প্রপার্টি আছে, ওই প্রপার্টিটা তোমাদের আমি বলিনি বলে তখন আর পাঠাইনি, বলে দিচ্ছি ধরেছো যখন। একটু হার্ড টাইপের কোশ্চেন তো। তাই তো করাচ্ছি, এই জন্য নেটের কোশ্চেনগুলোই তো ম্যাক্সিমাম করেই দিচ্ছি। এই যে যতগুলো করালাম এগুলো সব নেটের কোশ্চেন, এখন যতগুলো করালাম সবকটাই নেটের প্রবলেম। এবার তোমাদের সিলেবাসটাকে দেখে তো করাতে হবে, কারণ এই যে ইউনিক সলিউশন একটা ক্রাইটেরিয়া আছে, এটা নেই বলে আমি আর বলিনি তখন। ধরো আচ্ছা এইটা বলছো না,
কোশ্চেনটা এটা ছিল দ্য কচি প্রবলেম। কোশ্চেনটা লেখো সবাই তাহলে। ছিল দ্য কচি প্রবলেম 2ux প্লাস 3uy ইকুয়াল টু 5। আচ্ছা, u ইকুয়াল টু 1 on the line 3x minus 2y equal to 0 has লেখো exactly one solution। লেখো has exactly one solution। লেখো exactly two solution। তিনে লেখো infinitely many solution। চারে লেখো no solution। এটা মনে হয় নো সলিউশান থাকবে। লেখো চাই, লেখো নো সলিউশান। আচ্ছা, আপাতত এটার হচ্ছে অক্সিলারি ইকুয়েশানটা বের করে ফেলো। দেবে তোমার, লেখো ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশান বিকাম dx/2 dy/3 আর হচ্ছে du বাই কত 5। আপাতত একটা রিলেশান আসবে, যদি ফার্স্ট অ্যান্ড টু রেশিও থেকে নিই তাহলে 3x মাইনাস 2y ইকুয়াল টু c1, এইটুকু পাবে। দেখো তো। আচ্ছা, আর একটা যদি নিয়ে নাও, এটা থেকে যদি নিয়ে নাও তাহলে পাবে হচ্ছে 3 অফ এটা 5y মাইনাস 3u ইকুয়াল টু কত c2, এরকম একটা পাবে। এখন আমাদের হচ্ছে যে তোমার সলিউশান যেটা থাকবে সেটা হচ্ছে এইরকম থাকবে 5 অফ 3x মাইনাস 2y ইকুয়াল টু কত 5y মাইনাস 3u লেখা যায়, 5y মাইনাস 3u এটুকু লেখা যায়, তাই তো। এটা সলিউশান। এখন বলেছে এটার ইনফাইনাইট সলিউশান থাকবে না হচ্ছে মোর দেন ওয়ান সলিউশান থাকবে, কি থাকবে। আচ্ছা, এখানে যেটা বলেছে u ইকুয়াল টু 1 when কোন লাইনের উপরে দেওয়া আছে জানো 3x মাইনাস 2y, তাই তো। u ইকুয়াল টু 1 3x মাইনাস 2y ইকুয়াল টু 0। আচ্ছা, এই লাইনে প্যারামেট্রিক ফর্মটা কত হবে? এই লাইনে প্যারামেট্রিক ফর্ম মানে x কত হলে আমি এইটুকু লিখতে পারি 3x সমান 2y, x সমান 2y/3 এইটুকু লেখা যায়। বা হচ্ছে এইটাই লেখো, y দিয়ে লেখো y সমান 3x/2 এটুকু লেখা যায়। তার মানে যদি আমরা x ইকুয়াল টু t ধরি, দেখো যদি প্যারামেট্রিক ফর্ম কার্ভটা নিয়ে নিই, মানে পয়েন্টটা নিয়ে নিই, মানে পয়েন্ট মানে x কত y কত হলে u কত সেটুকু বুঝতে চাইছি আর কি। y ইকুয়াল টু 3x/2 লেখো, ইফ x ইকুয়াল টু t তাহলে y কত পাবে 3t/2। that is when u ইকুয়াল টু 1 x সমান t আর y সমান 3/2 3/t অফ 2। ঋতিক এইটুকু বুঝতে পারলে কিনা বলো, ভেঙে নিলাম। আচ্ছা, এবার ভ্যালু বসাচ্ছি, লেখো সো ফ্রম 1 মানে সলিউশনটা ছিল, দেখা যাক কি আসে। 5 অফ 3 ইন্টু x কত t মাইনাস 2 ইন্টু y কত 3/2 অফ t ইকুয়াল টু 5 ইন্টু 3/2 অফ t মাইনাস 3, এরকম একটা পাচ্ছ, হ্যাঁ কি না? আচ্ছা, এইটা কত 5 অফ 0 ইকুয়াল টু নাকি 15t/2 মাইনাস 3, এরকম একটা পেয়েছো। তার মানে সত্যি কি এইটা থেকে ফাইটাকে এলিমিনেট করতে পারবে? ফাইটাকে তখনই এলিমিনেট করা যায় যদি ফাইয়ের মধ্যে কোনো xy দিয়ে কোনো ফাংশান আসে, হ্যাঁ কি না? যত অঙ্ক করেছো কোনো অঙ্কতে এরকম দেখেছো 5 অফ 0 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট?
তখনই আমি ফাইকে এলিমিনেট করতাম যদি এইটার মধ্যে কার ফাংশান থেকে থাকতো, এক্স আর ওয়াই। তার মানে ফাইটা এক্সিস্টই করছে না। লেখো সিন্স ফাই জিরো ইকুয়াল টু, এভাবে লেখো সিন্স ফাই জিরো ইকুয়াল টু 15t/, এভাবে লেখো না, সে দাও এটাকে একটু 2 দিয়ে দাও। লেখো দ্য রিলেশন টু সেট দ্যাট বা শোজ দ্যাট ফাই ইচ ডাজ নট ডিপেন্ডস অন, কারণ আমরা যত অঙ্ক করেছি ইনিশিয়াল কন্ডিশন বসানোর পর এইখানে এক্স ওয়াই ফাংশান আসতো, তখনই আমরা হচ্ছে এই ফাইটাকে আগের যে ফাই করে রেখেছিল দুটোকে কম্পেয়ার করে ফাইটাকে তাড়াতাম। লিখো দ্য রিলেশন টু শোজ দ্যাট ফাই ডাজ নট ডিপেন্ডস অন এক্স অ্যান্ড ওয়াই। লেখো সো দেয়ার ইজ নো সাচ ফাই এক্সিস্ট, সো দেয়ার ইজ নো সাচ ফাই এক্সিস্ট। লেখো হেন্স দেয়ার ইজ নো সলিউশন। আচ্ছা আর কিছু না, আমি এবার যাবো নতুন জিনিসে। একটু ওয়েভ ইকুয়েশানে প্রথম আসি, ওয়েভ ইকুয়েশানটা করাই, তার অঙ্কগুলো করাবো। এখানে সেপারেটলি আছে, একসঙ্গে গজা খিচুড়ি আমি করবো না। আচ্ছা ওয়েভ ইকুয়েশান লেখো, ফর্মুলাগুলো যা ছিল সবগুলো ফর্মুলা আমি একটু জিস্ট করে যাচ্ছি, মানে অ্যাকচুয়ালি এমসিকিউ তো এখানে তুমি এই ইনিশিয়াল কন্ডিশান দেওয়া থাকবে, বাউন্ডারি কন্ডিশান দেওয়া থাকবে, তারপর তুমি ওর সলিউশান বের করে আবার অঙ্ক করবে, তাহলে হয়েই গেল, আর পারবে না। এখানে আমি তোমাকে সাজেস্ট করব যে এই কটা ফর্মুলা একটু মুখস্থ রাখো। একটু মুখস্থ রাখতে কঠিন হবে, কিন্তু মুখস্থ রাখতেই হবে। দেখো কি আছে, ওয়েভ ইকুয়েশান অফ ফাইনাইট লেন্থ। তার আগে নর্মাল আমি একটা হাতে লিখে রেখেছিলাম, যা জেনারেল সলিউশন অফ ওয়েভ ইকুয়েশান। ওয়েভ ইকুয়েশান হচ্ছে del 2u বাই del t2 ইকুয়াল টু সি স্কোয়ার অফ del 2, যা আছো। আচ্ছা এই ওয়েভ হিট ইকুয়েশান আর ল্যাপ্লাস ইকুয়েশান তোমাদের এখন পড়াইনি তো, তারই অ্যাপ্লিকেশান করছি, তাও ঘাবড়াও না, মনে রাখো এটা একটা ওয়েভ ইকুয়েশান, দুদিন পর তো পড়বে এই টাইপের ইকুয়েশান, ওয়েভ ইকুয়েশান। তো ওয়েভ ইকুয়েশানটা দেখতে এরকম হয়, হচ্ছে del 2u বাই del অফ x2, যেখানে ইউটা ফাংশান অফ কার, এক্সটি দিয়ে তৈরি। তো এই ওয়েভ ইকুয়েশানের আমার মনে হয় যে সিজা যারা আছো 4th সেম আর 6th সেম তো করেছো, এইটার একটা জেনারেল সলিউশান থাকতো, মনে পড়ছে এই টাইপের অঙ্ক তুমি আছে ওখানে, ওই ক্যানোনিক্যাল ফর্মে করেছো, এই টাইপের অঙ্ককে ক্যানোনিক্যাল ফর্মে করেছো, যাই ইটা দিয়ে একটা জেনারেল সলিউশন বের করেছিলে। সেই জেনারেল সলিউশনটা ছিল, লেখো ইটস জেনারেল সলিউশন ইজ ইউ অফ এক্সটি ইকুয়াল টু, এটা মুখস্থ রাখবে, ফাই ওয়ান অফ, দুটো আছে ডবল ডেরিভেটিভ আছে, আমি শিখিয়েছি ডবল ডেরিভেটিভ থাকলে দুটো ফাংশান আসে, ফাই অফ এক্স প্লাস সিটি প্লাস ফাই টু অফ এক্স মাইনাস সিটি, এটুকু মনে রাখবে। দেখো তো এই অঙ্কটা তুমি করেছো কিনা, সলিউশনটা করেছো কিনা, কোথাও না কোথাও করেছো। এক্সারসাইজ খোলো সৃজা, আর তোমাদের এখন এক্সারসাইজ খুলতে হবে না, খাতা কোথায় পাবে তার ঠিক নেই, বাট ওদের করিয়েছি। এইটার ক্যানোনিক্যাল ফর্ম ছোট্ট একটা ইকুয়েশান এসেছিলো, যাই আর এটা দিয়ে আমি সলভটুকু করিয়েছিলাম। সুচন্দা আছো? দেখো তো সলিউশনটুকু এরকম ছিল কি না। ফাই অফ, তুমি তো সেদিন আমাকে বললে এরকম একটা, আমি এটাকে আবার বানিয়ে দিলাম না, সি দিয়ে তোমার মনে অন্য দিয়ে এসেছিলো, কনস্ট্যান্টটাকে মাল্টিপ্লিকেশন করে এরকম একটা সলিউশন বানিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই ইকুয়েশানের জেনারেল সলিউশন হচ্ছে এটা, ফার্স্ট হচ্ছে এটুকু তোমাকে মনে রাখতে হবে। লেখো হয় আর ফাই ওয়ান অ্যান্ড ফাই টু আর আরবিটারি ফাংশান। এখন এগুলোকে কী করে এলিমিনেট করতে হয়, সেই ইনিশিয়াল কন্ডিশন থাকলে, বাউন্ডারি কন্ডিশন থাকলে তখন এলিমিনেট করবে। আচ্ছা এটা জেনারেল সলিউশন, মানে এটার ওপরে কোনো বাউন্ডারি ইনিশিয়াল কিচ্ছু কন্ডিশান নেই, তখন জেনারেল সলিউশন থাকে। এবার কতগুলো টাইপ আছে, একটা, দুটো, তিনটে, আপাতত তিনটে টাইপ তোমাকে একটু জানতে হবে। এই তিনটে টাইপের ফর্মুলা তোমাকে একটু মুখস্থ রাখলেই তুমি অঙ্কগুলো করতে পারবে। দেখো আমি ফর্মুলাটা লিখছি, দেওয়া আছে ফার্স্ট ওয়েভ ইকুয়েশান অফ ফাইনাইট লেন্থ, ইনফাইনাইট লেন্থ আমি সব শিখেছি। আপাতত একটু মেকানিক্যালি দেখো যে ওয়েভ ইকুয়েশানটা যা আছে তার ইনিশিয়াল কন্ডিশান দেওয়া আছে। দেখো আবার বলি,
ইকুয়েশানটা আছে ডেল টু ইউ বাই ডেল অফ টি টু ইকুয়াল টু সি স্কোয়ার অফ ডেল টু ইউ বাই, পুরোনো খাতাটা দেখে নেবে 6M, যেখানে 0 লেস অফ এক্স লেস এল ছিল আর টি গ্রেটার দেন 0 ছিল। এখানে কতগুলো বাউন্ডারি কন্ডিশনের ওপর আর ইনিশিয়াল কন্ডিশনের ওপর ডিপেন্ড করে যে সলিউশনগুলো আসে ওই সলিউশনটুকুকে মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কগুলো তুমি পাবে। এখানে কিন্তু সলিউশন বের করতে দেবে না, ওই সলিউশনের জন্য কোন পয়েন্টে কী ভ্যালু আসছে সেটুকু দেবে, এটাই এমসিকিউ। কিন্তু দেখো বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে u0t ইকুয়াল টু ইউ অফ এল টি। আচ্ছা, ফাংশান কিন্তু ইউ অফ এক্স টি মাথায় রাখবে। যখন এক্স ইকুয়াল টু 0 টি ইকুয়াল টু টি, যখন এক্স ইকুয়াল টু এল টি ইকুয়াল টু টি, তখন যদি কন্ডিশানটা ভ্যালু যদি ইউর ভ্যালু 0 দেওয়া থাকে এটা বাউন্ডারি কন্ডিশান, আর ইনিশিয়াল কন্ডিশান যদি এরকম দেওয়া থাকে ইউ অফ x0 ইকুয়াল টু এফ এক্স, আর একটা দেওয়া আছে ইনিশিয়াল কন্ডিশান ইউটি, ইউটি মানে যে সলিউশন আসবে তাকে টি রেসপেক্টে পার্সেল ডেরিভেটিভ, ইউটি অফ x0 ইকুয়াল টু যদি 0। সবসময় মনে রাখবে তিনখানা বাউন্ডারি মানে তিনটে সেট, ওয়েভ ইকুয়েশনের তিনটে সেট তোমাকে মনে রাখতে হবে। যদি এই রকম কোনো বাউন্ডারি কন্ডিশান দেয় আর এরকম কোনো ইনিশিয়াল কন্ডিশান দেয়, তাহলে এর সলিউশানটা এইটুকু তোমাকে মুখস্থ রাখলে তবে অঙ্ক করতে পারবে। সলিউশান বের করে অঙ্ক করবে সে আর পারবে না, কারণ এমনিতেই 6M জানো সলিউশানগুলো করতে আমাদের ক পাতা লাগতো, বড় ছিল, অতএব জিস্ট এইগুলোই করা হয়। n ইকুয়াল টু 1 সলিউশানটুকু মনে রাখতে হবে, ইনফিনিটিভ dn, আমি তাও লিখে যাচ্ছি, পাঠিয়েছিলাম তাও লিখে দিচ্ছি, সাইন অফ n পাই এক্স বাই এল, এই এলটা কিন্তু এই এল থেকে এসছে, কস অফ n পাই সিটি, যে এই ফর্মুলা মুখস্থ রাখতে পারবে তার একটা অঙ্ক আটকাবে না, দেখবে এক্ষুনি, কস অফ n পাই সিটি বাই এল, যেখানে dn সমান 2/l ইন্টিগ্রেশান অফ 0 টু l এফ এক্স, এই এফ এক্স কিন্তু এই এফ এক্স সাইন n পাই এক্স বাই এল ডিএক্স, এটা ফর্মুলা আমি পাঠিয়েছিলাম তাও লিখে দিলাম। তাহলে মাথায় রাখবে যদি ইনিশিয়াল কন্ডিশান এরকম টাইপের দেয় তাহলে ওর সলিউশান কিন্তু এইটা সলিউশান, যেখানে ডিএন এইটা কাজ করবে। অঙ্ক সোজা আমি বলে দিচ্ছি, শুধু মুখস্থ রাখতে পারি না আমরা এইগুলো। আর বলো ইউএল কমা টি লেন্থ, ওই ওয়েভের একটা লেন্থ থাকে, যেটাকে হচ্ছে অ্যাম্পলিটিউড বলি আমরা, যেরকম SHM এর যেরকম থাকে ওই রকম একটা জিনিস, পড়াবো আমি ডিটেলস পড়াবো তো। আচ্ছা, এই একটা গেল, পরের আবার দ্বিতীয়টে ইকুয়েশান একই, ওয়েভ ইকুয়েশান, শুধু ইনিশিয়াল কন্ডিশানগুলোকে চেঞ্জ করব। ইনিশিয়াল কন্ডিশানটা এখন কি দেখো, এখন যদি এটা থাকে তাহলে কীরকম হবে, চেঞ্জ করছি, ইউ অফ 0t টু এইটা ইউ অফ এলটি, এটা দেখো এই বাউন্ডারি কন্ডিশানগুলো সমান থাকবে, 0 টু l মানে লেন্থ যেটা থাকে, ইউ অফ 0t ইকুয়াল টু এটা 0, আর ইনিশিয়াল কন্ডিশান যদি হচ্ছে বাউন্ডারি কন্ডিশান যদি ইনিশিয়াল কন্ডিশানটা এটা হয়, ইউ অফ এক্স কমা 0, আগে ইউ অফ এক্স কমা 0 এফ এক্স ছিল, এখন এটাকে লিখছি আমি 0, আর ইউটি অফ এক্স কমা 0 ইকুয়াল টু যদি জি এক্স হয়, তাহলে এর সলিউশানটা থাকবে এইটুকু। কি সৃজা তোমাদের আমি করাবো, ওই যে সলিউশান যেগুলো পেয়েছি না, এই সলিউশানগুলো বের করা তোমাদের করাবো আমি, ওইগুলোই পরীক্ষাতে সলিউশানগুলো। বাট এমসিকিউ তো, আর সলিউশান বের করা 1.5 পাতার অঙ্ক, সে তো আর এমসিকিউর মধ্যে পড়ে না, তার জন্য সলিউশানটা থেকে ওর লেজুল পার্ট থাকবে, সেগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, এর সলিউশান থাকবে ইউ অফ
এক্স কমা টি ইকুয়াল টু সামেশান অফ ই এন সাইন অফ এন পাই এক্স বাই এল, এই পার্টটা একই থাকবে, সাইন অফ, আর না আগেরটাই ছিল কস, এটা দুটো সাইন, সাইন অফ এন পাই সি টি বাই এল, এইটুকু থাকবে, যেখানে ই এন এইটুকু মুখস্থ রাখতে হবে কিন্তু, ই এন ইকুয়াল টু 2 বাই এন পাই সি ইন্টিগ্রেশন অফ 0 টু এল জি এক্স সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। তাহলে কি শিখলাম? ইনিশিয়াল কন্ডিশানগুলো, বাউন্ডারি কন্ডিশানগুলো ফিক্সড রেখে ইনিশিয়াল কন্ডিশানটাকে চেঞ্জ করার জন্য যে টাইপের সলিউশান আসছে সেইগুলো একটু লিখলাম। আবার একটা টাইপ আছে, 3টে টাইপ হলেই আমার হোমোজিনিয়াসের পার্টগুলো হয়ে যাবে। আমি হোমোজিনিয়াসের পার্টের অঙ্কগুলোই প্রথম দেখাবো। দেখো পরেরটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশান সেম, ইউ অফ 0t ইকুয়াল টু ইউ অফ এল টি ইকুয়াল টু 0। আচ্ছা, আর ইনিশিয়াল কন্ডিশানটা এখন এইটা, ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু এফ এক্স, এখন দুটোতে লাগিয়ে দিলাম, ইউ অফ টি এক্স কমা 0 ইকুয়াল টু জি এক্স। আগে একটা চেঞ্জ ছিল, এখন দুটোতেই ফাংশান লাগালাম। তাহলে সলিউশান হবে এটা, মুখস্থ রাখতে হবে কিন্তু। সলিউশানটা থাকবে সামেশান অফ এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটিভ সাইন এন পাই এক্স বাই এল সঙ্গে ডি এন কস এন পাই সি টি বাই এল প্লাস ই এন সাইন এন পাই সি টি বাই এল, আর ওদিকে হচ্ছে ডিএনটা দেখে নেবে যা আছে, ডিএন আর ইএনের ভ্যালুটা আমি আর লিখছি না। অ্যাকচুয়ালি ডিএন আর ইএন আগের মতোই তো আছে, ফিক্সড না এইটা? হ্যাঁ, এইটা যদি মনে রাখো, এইটাকে ভ্যারি করালে মনে হয় চলে আসবে। দেখে দিই জেনারেল টার্মটা থেকে এটা। আচ্ছা, এইটা হচ্ছে ইউএক্সটি যদি এফএক্স আর জিএক্সের ভ্যালু দেওয়া থাকে, যেখানে ডিএন সাইন কস এন পাই, দেখে নিচ্ছি, কস এন পাই সিটি বাই এল প্লাস ইএন সাইন এন পাই সিটি বাই এল। আচ্ছা, ডিএনটা থাকবে আগে যেটা ছিল 2 বাই এল 0 টু এল এফএক্স অফ সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স, আর ইএনটা থাকবে 2 বাই এন পাই সি 0 টু 1 জি এক্স সাইন এন পাই এক্স বাই এ। আচ্ছা, এটা থেকে কি আগের দুটোতে ফিরে আসা যাচ্ছে? যদি আমি এফএক্সটাকে 0 করে দিই তাহলে আমি মনে হয় সেকেন্ডটা পেয়ে যাব। এফএক্স 0 করলে ডিএন টার্মটা থাকবে না, ডিএনটা থাকবে না, তার মানে আগেরটা ফিরে আসছে। দেখো তো, ফিরে আসছে, তাই তো? যদি এফএক্সটা 0 করে দাও তাহলে কিন্তু সেকেন্ডটা পেয়ে যাবে, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশানটা, সেকেন্ড ইনিশিয়াল কন্ডিশান যেটা ছিল। তার মানে ডিএন পাচ্ছ না, তার মানে এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা, যদি তুমি জিএক্স 0 করে দাও তাহলে ইএন থাকবে না, মিলে যাচ্ছে। এইটা মনে রাখলেই বাকি দুটো চলে আসবে। যাই হোক, এটার উপরে বেশ করে আমি অঙ্ক দেখাচ্ছি। দেখো, ওই জানাকরের বইটাতেও ভালো ভালো সাম আছে। আচ্ছা, এই অঙ্কটা করা যাক। লেখো, কোশ্চেন লেখো, এটাও নেটে পড়েছিল। একটু হার্ড কোশ্চেন করে রাখো, তাহলে অল ইন্ডিয়া পরীক্ষাগুলোতে একটু তো হার্ড থাকে। লেখো, লেট ইউএক্সটি স্যাটিসফাই দ্য ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম। দাঁড়াও, এটা হিট ইকুয়েশান নেওয়া হয়ে গেছে, ওয়েভের করাচ্ছি। হ্যাঁ, ওয়েভ, হ্যাঁ, এটাতে সলিউশান আছে।
লেখো কোনটাতে, ওই জানাগরের ডিস একবারে, হ্যাঁ সলিউশান আছে। এটা অ্যাকচুয়ালি আমার কাছে একটা নেটের বই ছিল, সেটা থেকে করাচ্ছি, কিন্তু তোমাদের ওটা লাগবে না, তুমি জানাকরটাই কেনো, কারণ সব তো তোমাদের নেই। এই পিডিটা করাচ্ছি, বাকি অনেক যেগুলো আছে সেগুলো তোমাদের সিলেবাসে নেই, ওদের ওগুলো আননেসেসারি হয়ে যাবে তোমার। লেখো লেট ইউএক্সটি ধরো একটু ধরো একটু ধরো দিচ্ছি। ওয়েব আচ্ছা, এই ঢাঁচের অঙ্কটা দেখো, তার আগে মনে হয় একটু এখান থেকে করালে ভালো হতো। ধরো একটু আমি জানাগরের বইটা থেকেই দেখি, কারণ ওটা প্রথম হার্ড হয়ে যাবে তোমাদের জন্য। একটু ধরো দেখছি এটা করানো যায়। আর একটা ফর্মুলা বলে দিলে মনে হয় অঙ্কটাগুলো সবগুলো করা যেত একসঙ্গে। ধরো ইউটিটি ইউ অফ 0t দিচ্ছি একটু ওয়েট করো। আচ্ছা, আর একটা ফর্মুলা লেখো, নাহলে অঙ্কগুলো করা যাচ্ছে না, তারপর আসছি। একবার ওয়েবল বেছে নিচ্ছি, কারণ অঙ্কগুলো ম্যাক্সিমাম ওটা দিয়েই আছে। এইটা ডিএলএমবার্স মেথডটা লাগবে, এইটা থেকেই অঙ্কগুলো আসে। ঠিক আছে, দেখো না করছি, দেখো কি আছে, ওয়েভ ইকুয়েশান ফর ইনফাইনাইট লেন্থ ডিএলএমবার্স মেথড। আর একটা টাইপ আছে, এটা একটু মনে রাখো, তারপর অঙ্কগুলোতে চলে যাচ্ছি। ওয়েভ ইকুয়েশান ফর ইনফাইনাইট লেন্থ ডিএলএমবার্স মেথড পেয়েছো? এখানে যেটা কি শুধু অনলি ইনিশিয়াল কন্ডিশান থাকবে, আর বাউন্ডারি কন্ডিশান যদি না থাকে তখন কি করে সলিউশান আসবে। মানে ইকুয়েশান আছে ডেল টু ইউ বাই ডেল অফ টি ডেল টি মাইনাস ওই সি স্কোয়ার অফ ডেল টু ইউ বাই ডেল অফ এক্স টু, ইকুয়েশান একই। এখানে শুধু ইনিশিয়াল কন্ডিশান আছে, ইউ অফ এক্স জিরো ইকুয়াল টু এফ এক্স দেওয়া আছে, আর ইউ টি অফ এক্স জিরো ইকুয়াল টু জি এক্স দেওয়া আছে। তাহলে আমরা কি শিখলাম? প্রথম তিনটে ইনিশিয়াল আর বাউন্ডারি এগুলো শিখলাম। এখন যেটা ডিএলএমবার্স মেথড, এখানে অনলি হচ্ছে ইনিশিয়াল কন্ডিশান যদি থাকে, সেক্ষেত্রে সলিউশানটা কীরকম দেখতে থাকে? সেক্ষেত্রে সলিউশানটা হয় ইউ অফ এক্স টি ইকুয়াল টু হাফ অফ, এবার অঙ্ক করাতে পারবো, হাফ অফ এফ অফ এক্স প্লাস সিটি প্লাস হাফ অফ এক্স মাইনাস সিটি
প্লাস 1/2c অফ ইন্টিগ্রেশন অফ x মাইনাস সিটি টু x প্লাস সিটি জি অফ যাই বা এস যা খুশি নেবে নাও, এটা জি যাই অফ ডি যাই, মানে জি যাই মানে অ্যাকচুয়ালি এই ফাংশানটা এখানে বসবে আর কি, জি যাই ডি যাই। এই দুটো এই ফর্মুলা চারটে হলে এবার অঙ্কগুলোতে আসছি, নাহলে অঙ্কগুলোতে আসতে পারছিলাম না। আচ্ছা, ফার্স্ট যেটা আছে অঙ্কটা লেখো, এটা যে লেট ইউ অফ, কোশ্চেন এটা আছে, লেখো লেট ইউ অফ এক্স কমা টি বি দ্য সলিউশন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইউ টি টি মাইনাস ইউ এক্স এক্স ইকুয়াল টু 0, মানে ডেল টু ইউ বাই ডেল টি টি মাইনাস ডেল টু ইউ বাই ডেল এক্স অফ এক্স টু। সি হচ্ছে এখানে 1 দেওয়া আছে। আচ্ছা, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু এক্স এস কিউ দেওয়া আছে, আর ইউ টি অফ এক্স কমা 0 ইকুয়াল টু সাইন এক্স দেওয়া আছে। ওরা জানতে চাইছে দেন ইউ অফ পাই কমা পাইর ভ্যালু কত। মাথায় রাখবে সবসময় ইউ কিন্তু ফাংশান অফ এক্স টি। ইউ অফ পাই কমা পাই ইজ, 1 নম্বরে আছে 4 পাই কিউ, 2 আছে পাই কিউ, সিতে আছে 0, ডিতে আছে 4। বলো আমি যতগুলো প্রবলেম শিখেছি, যতগুলো টাইপ শিখেছি, এটা কোন টাইপ? লাস্টের টাইপটা হ্যাঁ কি না? ভিত্তিক ইনফাইনাইট স্ট্রিংয়ের জন্য, মানে ডিএল নাম্বার যেটা। এখন ওর সলিউশন কি হয় সেটুকু লিখে ফেল। লেখো সি কোনটা সলিউশনগুলো। আচ্ছা, কোশ্চেনটা এটা আছে যে হচ্ছে লেট ইউ অফ এক্স টি বি দ্য বি দ্য সলিউশন, লেট ইউ অফ এক্স টি বি দ্য সলিউশন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইউ টি টি মাইনাস ইউ এক্স এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, তারপরে দেওয়া আছে উইথ ইনিশিয়াল কন্ডিশান। লেখো তো উইথ ইনিশিয়াল কন্ডিশান ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু এক্স এস কিউ, ইউ টি অফ এক্স কমা 0 ইকুয়াল টু সাইন এক্স, দেন ইউ পাই কমা পাই ইকুয়াল টু এই চারটের মধ্যে কোনো একটা হবে। মানে সোজা কথা আমাকে হচ্ছে ইউ অফ এক্স টু ইন টার্মস অফ এক্স আর টিতে আনতে হবে, সলিউশন তো সেটা আমাকে আনতে হবে। আনলেই এবার যা রেজাল্ট আসবে এক্সের জায়গাতে পাই বসাবো আর টির জায়গাতে টি বসাবো, রেজাল্ট চলে আসবে। দেখো অঙ্ক সোজা। লেখো দ্য সলিউশন, লেখো দ্য সলিউশন ফর দ্য গিভেন ওয়েভ ইকুয়েশন ইজ। বলো এরকম থাকলে সলিউশনটা কি হয়? এখনই শিখিয়েছি সলিউশনটা কীরকম দেখতে হয়। সে যা বলো ইউ অফ এক্স কমা টি, সলিউশনটা এরকম দেখতে হয় না? এক্ষুনি লিখলে 1/2 অফ, এবার সিটাকে আমি পরে 1 করে দেবো, এফ অফ এক্স প্লাস সি কত অঙ্কতে, সি কত 1, তাহলে এক্স প্লাস টি প্লাস এফ অফ এক্স মাইনাস টি, এটা প্লাস কী ছিল 1 কত 2c ছিল, মানে এটাও হাফ ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস সিটি, মানে এক্স মাইনাস টি টু এক্স প্লাস টি, আর ওদিকে থাকবে জি যাই বা জি এস ডিএস যা খুশি লিখবে লেখো এটা। আচ্ছা, এবার আস্তে আস্তে করে বলো এখানে এফ এক্স কত, এফ এক্স কত দেওয়া আছে, কত এক্স কিউ, গুড, এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউ দেওয়া আছে। আচ্ছা, জি এক্স কত দেওয়া আছে, কম্পেয়ার করে ফেলো যেভাবে বাউন্ডারি কন্ডিশন দেওয়া ছিল। জি এক্স কত দেওয়া আছে, সাইন এক্স। সোমদত্তা বুঝতে পারলে কি করলাম? সোমদত্তা এফ এক্স ইকুয়াল টু কেন এক্স এস কিউ, কারণ ইউর সঙ্গে যেটা থাকে সেটা এফ এক্স থাকে, আর জির সঙ্গে যে ইউ টির সঙ্গে যেগুলো থাকে সেগুলো হচ্ছে জি এক্স থাকে। দেখো এবার আমাকে বলো এফ এক্স, এটাতে আসবো, লেখো সো ইউ অফ এক্স কমা টি হাফ অফ,
আচ্ছা এফ এক্স ইকুয়াল টু এক্স এক্স কিউ হলে এফ অফ এক্স প্লাস টি কত হবে? এটা এফ এক্স ইকুয়াল টু এক্স এক্স কিউ, তাহলে এফ অফ এক্স প্লাস টি কত? এক্স প্লাস টির হোল কিউ, হ্যাঁ কি না? প্লাস এটা থাকবে এক্স মাইনাস টির হোল কিউ ঋতিক, প্লাস হাফ অফ এক্স মাইনাস টি টু এক্স প্লাস টি, জি এক্স কত দেওয়া ছিল? সাইন, তাহলে আপাতত এটাকে সাইন এস ডিএস লেখো। ব্যাস, এটা রেজাল্ট করে ফেলো। টির একটা ফাংশন চলে আসবে, এক্স আর টি দিয়ে আসবে, ফাইনালি ভ্যালু বসিয়ে দিলে চলে আসবে। এটাকে কাটাকুটি করলে কি আসবে? বসাতে পারো বসাও, না হলে এখন ছেড়ে দাও। এইটার ইন্টিগ্রেশন করি, হাফ অফ এটা যা আছে থাক, কিছু করার দরকার নেই, কেন বেকার খাটতে যাব, প্লাস এক্স মাইনাস টির হোল কিউ। এটা ইন্টিগ্রেশন কত হবে? এটা ইন্টিগ্রেশন কত হবে? সাইনাসের ইন্টিগ্রেশন কত হয়? আচ্ছা এটা থাকলো, তাহলে মাইনাস হাফ অফ কস এস, তার মাথাতে বসবে এক্স মাইনাস টি টু এক্স প্লাস টি, ঠিক আছে? তার মানে ইউ অফ এক্স কমা টি ইকুয়াল টু হাফ অফ এক্স প্লাস টির হোল কিউ প্লাস এক্স মাইনাস টির হোল কিউ। এটাতে কত হবে গো? মাইনাসটা একবার করে নিচ্ছি, কস অফ এক্স প্লাস টি মাইনাস কস অফ এক্স মাইনাস টি। দেখো তো এটা কি না? ব্যাস, এবার ভ্যালু চাপাও, একটা লাইন করে নিই, হাফ অফ এক্স প্লাস টির হোল কিউ প্লাস এক্স মাইনাস টির হোল কিউ মাইনাস কস অফ এক্স প্লাস টি প্লাস কস অফ এক্স প্লাস টি। ব্যাস, দেখো ওইটা পেয়ে গেছো ফাংশন অফ এক্স আর টি দিয়ে। এর পর আর কি আছে? কার ভ্যালু জানতে চেয়েছে? ইউ পাই লেখো, সো ইউ পাই কমা পাই। এই জন্যই সলিউশনগুলো মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। এমসিকিউ করতে গেলে প্রচুর মুখস্থ রাখতে হয় জিনিস। তুমি অ্যান্সার আছে ফোর পাই কিউ। হ্যাঁ, দেখো হাফ অফ বসাও, এক্সের জায়গাতে পাই আর টির জায়গাতে পাই, তার মানে পাই প্লাস পাইর হোল কিউ, এ থাকবে 0, পাই মাইনাস পাইর হোল কিউ মাইনাস কস অফ পাই প্লাস পাই প্লাস কস অফ মাইনাস পাই মাইনাস পাই। ব্যাস, হাফ অফ 2 পাই 2 8 পাই কিউ, এটা 0, কস 2 পাইয়ের ভ্যালু কত? 1, তাহলে এটা -1 আর এটা +1, কাটাকুটি হবে 4 পাই কিউ অ্যান্সার। খুব কি কঠিন? আচ্ছা, এবার একটা ভালো অঙ্ক করাচ্ছি। লেখো let u be the let u be a unique solution লেখো let u be a unique solution of del 2u by del t2 minus del 2u by del x2 equal to 0, যেখানে x belongs to r আর t greater than 0 দেওয়া আছে। আচ্ছা, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, লেখো given the initial condition u of x, 0, এটা ভালো অঙ্ক, fx
আর ইউটি অফ এক্স কমা জিরো ইকুয়াল টু জিরো দেওয়া আছে। লেখো হোয়ার এফ ম্যাপ আর টু আর satisfy the relation fx equal to x of 1 minus x for all, বা ফাংশানটা এভাবে দেওয়া আছে আর কি, fx equal to হচ্ছে x of 1 minus x, যেখানে x belongs to 0 to 1 আর f of x plus 1 দেওয়া আছে fx for all x belongs to R। লেখো দেন u of হাফ কমা 5/4 এটা ইচ বলে অনেকগুলো আছে, 1/8, 1/16, 3/16 আর 5/16। এটুকু অঙ্কটা আবার পড়ে যাচ্ছি। অঙ্কটা হচ্ছে লেট ইউ বি দ্য ইউনিক সলিউশন অফ del 2u by del t2 minus del 2u by del x2 equal to 0। ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে u of x0 equal to fx আর del u by del t of x0 equal to কত 0 দেওয়া আছে। হোয়ার এফ ম্যাপ আর টু আর স্যাটিসফাই fx equal to x of 1 minus x আর হচ্ছে f of x plus 1 equal to fx for all x belongs to R। দেন নাকি তোমার হচ্ছে u of হাফ কমা 5/4 এর ভ্যালু এগুলোর মধ্যে কোনো একটা হবে। আচ্ছা, এটা কোন প্রবলেম? সেই ডিয়াল নাম্বারস প্রবলেম, তাই তো? হ্যাঁ, লেখো উই নো দ্য সলিউশন অফ দিস ওয়েভ ইকুয়েশন ইজ, আচ্ছা এখানে জি ফাংশনটা কত দেওয়া আছে, জির ভ্যালু কত দেওয়া আছে 0, তাহলে ওটা আমার লেখার দরকার নেই। লেখো রাখবে, দেখো কীভাবে করছি। লেখো উই নো দ্য সলিউশন ইজ হাফ অফ, নিশ্চয়ই এটা থাকবে কত এফ অফ এক্স প্লাস সিটি প্লাস এফ অফ এক্স মাইনাস, আচ্ছা সি তো 1 মনে হয় না, আপাতত এটা, আর বাকি টার্মটা লিখছি না কারণ জিএক্স 0 দেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা সমস্যা হচ্ছে এই জায়গাটাতে এফএক্স কত, এখন দেখো তুমি এই পর্যন্ত আসার পর কি করতে বলো? তুমি এই পর্যন্ত আসার পর নিশ্চয়ই এক্সের জায়গাতে কত বসাতে ঋত্বিক, চন্দ্রদত্তা, এক্স প্লাস সিটি বসাতে একবার, এক্স মাইনাস সিটি বসাতে। কিন্তু সমস্যা আছে, এখানে এক্সটা সলিউশনটা কিন্তু সমস্ত রিয়াল নাম্বারের জন্য, বাট এখানে এক্সটা অনলি 0 থেকে 1-এর মধ্যে থাকলে তবেই এফ এক্স ইকুয়াল টু এক্স অফ 1 মাইনাস এক্স ইউজ করতে পারবে, হ্যাঁ কি না? এখানে তো সমস্ত রিয়াল নাম্বারের জন্য, বাট তুমি তো এখানে এইটুকু ডোমেনের জন্য এই ভ্যালুগুলো আছে, এখানে তো আরও এক্স আছে যে সমস্ত বাকি রিয়াল নাম্বারের জন্য। এই যে ডোমেনটা, এই এফএক্সটা যদি সমস্ত রিয়াল নাম্বারের জন্য দিত, চোখ বুঝে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স প্লাস টি এখান থেকে ভ্যালু নিতে, এফ অফ এক্স প্লাস টি এফ অফ এক্স মাইনাস টি এখান থেকে ভ্যালু নিতে, নিয়ে ওই হাফ আর পাই/4 বছরের রেজাল্ট চলে আসতো। বাট এখন কি আমি ডিরেক্ট এটা ইউজ করতে পারবো? এখানে কি এক্স প্লাস সিটির ভ্যালু, এক্স প্লাস সিটি বলো, হ্যাঁ ব্যাস এখন বসাবো, হ্যাঁ সেটাই আমি করব। আমার উক্তি হচ্ছে আগের অঙ্কগুলোতে আমি এইখান থেকে এইগুলোর হেল্প নিয়ে এফ অফ এক্স প্লাস সি আর এফ অফ এক্স মাইনাস টির ভ্যালু করেছিলাম তো আগের অঙ্কটাতে, হ্যাঁ কি না? ঠিক আগের অঙ্কটাতে
এখন করতে পারবো না, কেন? কারণ ডোমেন ফিক্সড করে দিয়েছি। তার জন্য আপাতত যা আছে তাই বসাচ্ছি। ইউ অফ কত, 1/2, 5/4 বসালে যা আছে তাই লেখো। 1/2, 5/4 বসাই, কি আসে দেখি। হাফ অফ এটা কত হবে